হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আম্মু যে পিঠা দিয়েছে ওটা তো একটু শক্ত হয়ে গেছে আম্মু। তো এটা আমরা একটু মাংসের তরকারি দিয়ে আবরারের বাবা খাবে, তো এটাকে আমি একটু গরম দিলাম। আর আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আসলে এই বাসাটা একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি একদম বারান্দায় এসে দাঁড়ালে আমি অনেক মানুষ দেখতে পারি, আমার তখন ভয় লাগে না। মানে মেইন রাস্তাটা দেখা যায়, ওই যে মেইন রাস্তাটা, কোনো মানুষ না থাকলেও কিন্তু রাস্তায় যে গাড়ি যাচ্ছে এটা কিন্তু দেখা যায়, তখন কিন্তু আর ভয় লাগে না। তো এই তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর পিঠা গরম করতে দিয়েছিলাম। আর এই তো আমাদের বাসার চারপাশটা একটু দেখালাম। নিচে একটা টমি, এই কুকুরটা আমাদের যেখানেই দেখবে আমাদের সাথে সাথে আসবে, খুব পছন্দ করে আবরারের বাবাকে, ও সবসময় খাবার দেয়। তো যাই হোক, এই যে পিঠাগুলো পাঠিয়েছে, এই পিঠাটাকেই গরম করতে দিয়েছিলাম। আর এই যে টুকটাক পিঠা, খুব বেশি একটা পিঠা আমি পাঠাতে নিষেধ করেছি, তাই আমাকে অল্প কিছুই দিয়েছে। আর এগুলোই আমি খেয়ে শেষ করতে পারছি না, বাসায় ইদানিং এত খাবার হয়ে গেছে। তো আজকে আমি কোনো রান্না করিনি, আজকে শুক্রবার ছিল, আজকে আমার বাসায় কোনো রান্না বান্না হয়নি, শুধু লাল শাক ভাজি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। আর যা রান্না ছিল, ইলিশ পোলাও, আরও অনেক কিছু, হাঁসের মাংসটাও শেষ করতে পারিনি, টুকটাক ওগুলা দিয়েই খেয়েছি। আর আবরারের বাবার চাঁদপুরে একটা বিয়ের দাওয়াত ছিল, তো সে ওখানে গেছে, তাই আমার ছুটি আজকে। আমি ভাবছি আজকে এইগুলো দিয়ে চালিয়ে দিব। বাবুকে ডিম ভেজে দিয়েছি, লাল শাক, ডিম ভাজি, এগুলো দিয়ে বাবুর খাওয়া হয়ে যাবে। আর আবরারের বাবা তো রাত্রে আসবে। তো তো শাকটাকে ভালোভাবে ওয়াশ করে 3টা কাঁচামরিচ লবণ দিয়ে সেদ্ধ করবো আগে, তারপরে রসুন দিয়ে পেঁয়াজের মধ্যে বাগার দিয়ে নামিয়ে নিব। তো শাক রান্নাও হয়ে গেছে আমার। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।